নমস্কার সম্মানিত দর্শক। বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা ইতিমধ্যেই কিন্তু পেয়ে গেছেন হাতে। কেউ কেউ 20 তারিখে ছেড়েছে, আপনারা জানেন অফিসিয়ালি ভাবে 20 তারিখে তিনি ছেড়েছেন এবং 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে ম্যাক্সিমাম আপনারা কিন্তু এই বাংলা বাড়ি আবাস যোজনা টাকা পেয়ে গেছেন। এমন কারা আছেন যারা এখনো বাংলা কিস্তির সেকেন্ড কিস্তির টাকাটা আপনারা পাননি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। আজকে কিন্তু আমি জানাবো যে এই জেলাতে কয়েকজনের সঙ্গে কথা হলো, আপনাদের একদম প্রমাণ শুধু তুলে দেব যে তারা কিন্তু বাংলা আবাস যোজনার এই টাকা, সেকেন্ড কিস্তির টাকা তারা কিন্তু পেয়ে গেছেন। আপনি যদি আজকে যেটা আমি বলছি সেটা কিন্তু হাওড়া জেলার একটা উদাহরণ আমি দেবো। কয়েকটা মানুষের সঙ্গে কথা হয়েছে, ওনারা বলছেন ওনারা কিন্তু টাকা পেয়ে গেছেন 20 তারিখে কেউ, 21 তারিখে কেউ, এবং মোটামুটি ম্যাক্সিমাম হাওড়া জেলার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বাংলা আবাস যোজনার টাকা পেয়ে গেছেন সেকেন্ড কিস্তির টাকা। এবার এদিকে আবার পাশাপাশি খবর এসেছে, সেটা কি না একেবারে কাছাকাছি মানে মানে যারা এই বাংলা আবাস যোজনার টাকা পাওয়ার এই কাজটা করেন, ওই আধিকারিকদের সাথে কথা হলো, তারা বলছেন যে কেউ কেউ পাননি এমনও হচ্ছে। কেউ কেউ কেন এই প্রশ্নটা করেছিলাম যে তাহলে কি পাবে না, সেখানে দেখলাম মানে অ্যাজ এ খবর আকারে যেটা ওনারা বলতে চাইছেন যে কাজ নিয়ে ওনারা অসন্তুষ্ট অত্যন্ত। উত্তর 24 পরগনা 50% ওই ফার্স্ট কিস্তির টাকা নিয়ে কাজ করেছে, মালদা জেলার করেছে 68% কাজ। অর্থাৎ নবান্ন কিন্তু এই কয়েকটা জেলা সম্পর্কে অসন্তুষ্ট এবং এইরকম খবরও বলছেন যে কমপ্লিট টাকা কিন্তু সবাই যে একেবারে সেকেন্ড কিস্তির টাকা ফার্স্ট কিস্তি পেয়েছেন বলে পাবেন সেই জায়গায় কিছু সন্দিহান বা সন্দেহ থাকছে। আপনারা কমেন্ট সেকশন জানান তো ফার্স্ট সেমিস্টারের মানে প্রথমের কাজটা আপনারা করেছেন কিনা, বা আপনাদের ছবি তুলে নিয়ে গেছেন কিনা এবং আপনারা টাকা পেয়েছেন কিনা। এরকম সমস্যা হলে একটু অসুবিধা তো অবশ্যই, কারণ টাকাটা পাওয়ার খুবই প্রয়োজন। অনেকেরই এই তো বর্ষা এসে গেছে, ঘর করা খুব অসুবিধা। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান, তাহলে আমরা কিছু করা যায় কিনা সেটা চেষ্টা করে দেখব। এবারে কাদের সঙ্গে কথা হলো সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বলবো এই যে ভিডিওটা কদিন ধরে ভিডিও দিতে পারেনি, প্রায় 1 মান্থ। কেন দিতে পারেনি বুঝতে পারছেন, দেখুন একটু স্ক্রিনে দেখুন। এটা এক্স্যাক্টলি আমাদের এই ম্যাট্রিক্স মোজাইক, এই যে টাইলস মার্বেলের শোরুমটা করা হয়েছে, এবার এই কাজের মধ্যেই ব্যস্ত হয়েছিলাম। সেই জন্য যাই হোক, আপনাদের এই সম্পর্কে যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমরা মোটামুটি হাওড়া জেলা সব জায়গাতে হোম ডেলিভারি ফ্রি দিই। পাশাপাশি যে কোনো জেলায়, কাছাকাছি জেলাগুলোতে যারা মোটামুটি একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্টের কোনো কিছু কেনেন তাদের কিন্তু আমরা হোম ডেলিভারিতে পৌঁছে দেবো। যাই হোক, এবার আসছি সরাসরি হাওড়া জেলায় যাদের সঙ্গে কথা হলো, ওনাদের টাকা ওনারা কিভাবে পেয়েছেন, কবে পেয়েছেন সেই তথ্যটা একবার দেখে। হ্যাঁ বলুন স্যার, অমরবাবু বলছি, চিনতে পেরেছেন? হ্যাঁ কেমন আছেন স্যার? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি কোথায়, বাড়িতে? হ্যাঁ এই মুহূর্তে বাড়িতেই আছি। আচ্ছা, অনেকদিন দেখাও হয়নি। হ্যাঁ অনেকদিন দেখা হয়নি। আচ্ছা, সময় পেলে ঘুরে যাবেন চৌরাস্তার দিকে। আচ্ছা সময় পেলে যাবো স্যার। আচ্ছা আচ্ছা, আমি এদিকে একটু ওই রোদ নিয়ে একটু ব্যস্ত আছি অবশ্য। ও রোয়াত আছে এই সময় না? আচ্ছা, আমি আপনাদের সেই ব্যাপারটা একবার জানবো বলে, ওই সেই বাংলা আবাস যোজনায় বলেছিলেন না, ফার্স্ট কিস্তির টাকা তো পাওয়া গেছিল, সেকেন্ড কিস্তির টাকা ওই আমি করি তো, আপনি জানেন তো, সেই ভিডিও আকারে দিই ব্যাপারগুলো। ওই হ্যাঁ বলুন। ওই বাংলা আবাস সেকেন্ড কিস্তির যোজনার, টাকা? হ্যাঁ, সেকেন্ড কিস্তির টাকা কি ঢুকে গেছে না ঢুকেনি এখনো? হ্যাঁ সেকেন্ড কিস্তির টাকা ঢুকে গেছে। ও 20 তারিখে সব টাকা ঢুকে গেছে, 20 তারিখে। 20 তারিখে ঢুকে গেছে। আসলে সব জেলাতে এখনো পায়নি, মানে ইন্ডিভিজুয়াল সবাই পায়নি। ওই জন্য সব জেলায় হয়তো হয়নি, আমাদের এদিকে 20 তারিখের পর থেকে 21 তারিখের মধ্যে 20 তারিখের রাত্রের দিকে টাকা ঢুকিয়েছে। আচ্ছা, আপনার আপনার দাদাটাও পেয়ে গেছেন? হ্যাঁ 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 উনিও পেয়ে গেছেন, তাই তো? হ্যাঁ আমিও পেয়ে গেছি, দাদাও পেয়ে গেছে। তাহলে হাওড়া জেলায় ম্যাক্সিমাম পেয়ে গেছে, এটাই মনে করতে হবে, তাই তো? হ্যাঁ 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 পাশাপাশি হাওড়া জেলার দৌলাশিমলা অঞ্চলের ওখানে একজন অধিবাসীর সঙ্গে কথা হলো, উনিও কিন্তু টাকা পেয়ে গেছেন ওই 20-21 তারিখের মধ্যে। অর্থাৎ বোঝা যাচ্ছে হাওড়া জেলায় ম্যাক্সিমাম পেয়ে গেছেন। কারা যদি না পেয়ে থাকেন বিভিন্ন জেলায় অবশ্যই কমেন্ট সেকশনে জানান, এবং তারপরে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সম্পর্কে আমরা কিছু অবগত করার চেষ্টা করব। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।